আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে, অন্ধ মানুষ কি শুধু অন্ধকার দেখেন? সাধারণ ধারণা হলো তারা সবসময় কালো দেখেন, কিন্তু বিজ্ঞান বলছে বিষয়টি এতটা সরল নয়। আসলে দেখার কাজটি শুধু চোখ নয়, বরং মস্তিষ্ক করে। তাই একজন মানুষ কখন দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং তার অন্ধত্বের মাত্রা কেমন, তার উপরই নির্ভর করে তিনি কি দেখেন। যারা জন্ম থেকে অন্ধ তারা কোনো রঙই দেখে না, এমনকি কালোও না। কারণ কালো বোঝার জন্য আগে রং দেখার অভিজ্ঞতা প্রয়োজন। তাদের অভিজ্ঞতা একেবারে শূন্যতার মতো। অন্যদিকে যারা জীবনের কোনো এক সময় দৃষ্টিশক্তি হারিয়েছেন, তাদের অভিজ্ঞতা ভিন্ন হতে পারে। কেউ গভীর অন্ধকার অনুভব করেন, আবার কেউ চোখের সামনে আলোর ঝলকানি বা অদ্ভুত আকৃতি দেখতে পান। এই ঘটনাকে বলা হয় চার্লস বোনেট সিনড্রোম, যেখানে চোখ থেকে সংকেত না পেয়ে মস্তিষ্ক নিজেই ছবি তৈরি করতে শুরু করে। কিছু মানুষ আংশিক দৃষ্টিশক্তি নিয়ে বেঁচে থাকেন। তারা বড় বস্তু বা মানুষের অবয়ব আবছাভাবে দেখতে পারেন। কেউ কেউ রং চিনতে পারেন, আবার অনেকে শুধু আলো জ্বলা নেভা বুঝতে পারেন, যাকে বলা হয় লাইট পারসেপশন। আরেকটি অবাক করা তথ্য হল, দৃষ্টিহীন মানুষও রঙের ধারণা করতে পারেন। গবেষণায় দেখা গেছে জন্মগতভাবে অন্ধ ব্যক্তিরাও মানসিকভাবে রঙের একটি ধারণা গড়ে তুলতে সক্ষম। স্বপ্নের বিষয়টিও বেশ চমকপ্রদ। যারা আগে দেখতে পেতেন তারা অন্ধ হওয়ার পরও রঙিন স্বপ্ন দেখতে পারেন। তবে জন্ম থেকে অন্ধ ব্যক্তিরা স্বপ্ন দেখেন শব্দ, স্পর্শ, গন্ধ বা অনুভূতির মাধ্যমে, চোখ দিয়ে নয়, অন্য ইন্দ্রিয় দিয়ে। সব মিলিয়ে অন্ধত্ব মানেই শুধু অন্ধকার দেখা নয়, এটি এক জটিল ও বিস্ময়কর অভিজ্ঞতা, যা পুরোপুরি নির্ভর করে মস্তিষ্কের উপর। বিজয় টিভি নিউজ ডেস্ক।